নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। কন্যা রাশি নিয়ে আলোচনা করব, ভার্গো সাইন। কন্যা হচ্ছে বুধের রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা তারা খুব বাস্তববাদী, নিখুঁত, প্র্যাকটিক্যাল। আমি বলি পারফেক্ট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমানিত্ব বা জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ, সব কিছু ম্যানেজ করার ক্ষমতা অপরিসীম। কেমন যায় কন্যার ম্যারেজ লাইফ? চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করি, সেই বিষয় নিয়ে ডিটেলস একটা অ্যানালাইসিস রাখি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে, হৃদয়ে মোর নতুন সুর বাজে। দেখুন, কন্যা রাশির জীবনে আদতেও কি নতুন সুর বাজে, না একঘেয়েমি পনায় তাদের ম্যারেজ লাইফটা ডিস্ট্রয় হয়? জানবো। কন্যা রাশি জাতক জাতিকারা বাস্তববাদী, হিসেবি, নিয়মানুবর্তিতা মেনটেন করতে চায়। তারা সহজে যে খুব কাউকে বিশ্বাস করতে পারে তা কিন্তু একদমই না। উজাড় করে দেওয়ার পরও মনস্তাত্ত্বিক দূরত্বের শিকার হয় কন্যা। চলুন আজকে আমরা একটু বেশি ডিটেলসে বোঝার চেষ্টা করি কন্যার ম্যারেজ লাইফ। বিবাহিত জীবনের 3টি স্তম্ভ। প্রথম হচ্ছে সপ্তম ঘর, তৎপশ্চাৎ একাদশ ঘর। কন্যার সপ্তম হচ্ছে মীন, কন্যার দ্বিতীয় হচ্ছে তুলা, কন্যার একাদশ হচ্ছে কর্কট। তাই এই 3টি ঘর আমাদের জীবনে ম্যারেজ লাইফে খুব ইম্পর্টেন্ট। কন্যার মূল যে ঘর, সপ্তম ঘর, সেটি মীন রাশির ম্যারেজ লাইফের ক্ষেত্রে। মীন হচ্ছে আধ্যাত্মিকতা, পরিপক্কতা, অনেস্ট, জেনুইন একটা রাশি। অর্থাৎ এক্ষেত্রে বুদ্ধির সাথে আধ্যাত্মিকতার একটা চরম মেলবন্ধন অনেক ক্ষেত্রেই কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখি। মীন রাশির বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ে বলুন তো? প্রথমত আমরা দেখেছি প্রচণ্ড কাল্পনিক, আবেগপ্রবণ, অনেক ক্ষেত্রে দেখা যায় দয়ালু এবং বেশি দয়ালু, এবং ত্যাগের মানসিকতা, যেটা কন্যার প্রাথমিক ভাবধারার সাথে অনেকটাই অমিল। কিন্তু কন্যার ম্যারেজ লাইফের আসল চালিকা শক্তি লুকিয়ে আছে মীন রাশির 3টি নক্ষত্রের মধ্যে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। কন্যা রাশির জাতক জাতিকাদের বা জীবন সঙ্গীর মধ্যে আমরা তীব্র নৈতিক বোধ দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন কন্যার যারা লাইফ পার্টনার হয় তাদের নৈতিকতার জায়গাটা অনেক বেশি স্ট্রং। তারা নৈতিক, ধর্মপরায়ণতা তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই থাকে। উচ্চশিক্ষার জায়গা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যার পার্টনারের মধ্যে দেখি। তবে কন্যার পার্টনার নিজের আদর্শের সাথে কম্প্রোমাইজ করতে ইউজুয়ালি চায় না। কন্যা রাশি যখন সংসারের খুঁতখুঁতে বিষয় নিয়ে একটু পার্টনারের সাথে চর্চা করতে চায়, আলোচনা করতে চায়, তখন পার্টনারের ভেতরের যে বৃহস্পতির রাশি তো মীন, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, একটা ঢাল হয়ে দাঁড়ায় এবং সম্পর্ক ভাঙার হাত থেকে বাঁচায়। কন্যার সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে তার পার্টনারের অবদান গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। এটা হয়তো 100 জনের সাথে হয়নি, তবে 70-80% ক্ষেত্রে হয়েছে। নাম্বার 2, কন্যা রাশির পার্টনারের মধ্যে ধৈর্য থাকাটা খুব দরকার, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু প্রভাব কন্যার পার্টনারের মধ্যে থাকে, যে কারণে কন্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্টনাররা লড়াকু স্বভাবের হয়ে থাকেন, একটু ধৈর্যশীলা বা ধৈর্যশীল হয়ে থাকেন, এবং বাস্তবিক জীবনে বা সংসারের জন্য ত্যাগ করার প্রচুর মেন্টালিটি দেখা যায়। মানে দুঃখ কষ্টে তিনি কিন্তু হাল সহজে ছাড়েন না, বরং নিপুণ কাণ্ডারির মতো পুরো সংসারের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় কন্যা রাশির পার্টনাররা। শনির প্রভাবে কন্যা রাশির পার্টনার নিজের আবেগ বা ভালোবাসার কথা সহজে মুখে প্রকাশ করতে পারে না। এটা একটা প্রতিবন্ধকতা। কন্যা চায় যে তার পার্টনার প্রকাশ করুক, কন্যা রাশি চায় তার পার্টনার শেয়ার করুক, তার অনুভূতিগুলো জানাক। কিন্তু এই যে উত্তর ভাদ্রপদের বৈশিষ্ট্য, শনির নক্ষত্রের বৈশিষ্ট্য হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কন্যা রাশির যারা পার্টনার হয় তাদের কিন্তু শেয়ার করার মেন্টালিটিটা অনেক ক্ষেত্রে কম থাকে। তারা ভালোবাসাটাকে নিজের মনের মধ্যে রাখে। এ কারণে কন্যা রাশি অনেক সময় কনফিউজড হয়ে যায় যে না আদতেও ভালোবাসে তো,
আদতেও তার হৃদয়ে সুর বাজে তো, এরকম নানা কনফিউশন। এবং কন্যা দেখুন, কন্যার চোখে ফাঁকি দেওয়া খুব মুশকিল। কন্যা বুঝতে পারে, একদম দায়িত্ব নিয়ে বলছি, কন্যা বুঝতে পারে কি চলছে, কি হচ্ছে, কি ধরনের বিহেভিয়ার করছে, এগুলো কন্যা খুব সহজে বুঝতে পারে। এই মেন্টালিটিটা কন্যার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তবে হ্যাঁ, কন্যার যে পার্টনার অনেক ক্ষেত্রেই দেখা যায় সহজে হাল ছাড়তে চাড়েন, অনেক ক্ষেত্রে দেখা যায় সহজে হাল ছাড়ে না। হ্যাঁ, আবেগ বা ভালোবাসার কথা মুখে প্রকাশ করতে পারে না অনেক সময়, এটা একেবারেই সত্য, কিন্তু ভালোবাসে। কন্যা রাশির পার্টনারের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য থাকবে, সেটি হলো বুদ্ধি এবং বাচনভঙ্গি থাকবেই। কন্যা রাশির মধ্যে বা কন্যা রাশির পার্টনারের মধ্যে একটা অন্তর্দৃষ্টি দেখবেন, আপনার পার্টনার অনেক সময় আপনাকে বলে দেয় এটা আগে থেকে হতে পারে বা এটা হতে পারে। খেয়াল করে দেখবেন, অনেকের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে কন্যার পার্টনার আগে থেকে একটু রিয়েলাইজ করে ফেলে যে এটা হতে পারে, এটা হওয়ার প্রবণতা আছে। মানে কন্যা রাশির চাতুর্যও কিন্তু তার পার্টনার ধরে ফেলে। কন্যা রাশি তো অবশ্যই বোঝে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার খুব বেশি। কন্যা রাশি বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের রাশি। বুধের প্রভাবে তিনি নিজের মতামতকে সবসময় উপরে রাখতে চায়, যা কন্যার ইগোতে আঘাত করতে পারে। কন্যার ইগোতে আঘাত করে ইউজুয়ালি, কন্যার ইগোতে আঘাত করতে পারে, কন্যার ইগোতে আঘাত ইউজুয়ালি এটা করে। দেখুন, কন্যা রাশির ম্যারেজ লাইফে প্রতিবন্ধকতা আসে, একাধিক কারণে কন্যার প্রতিবন্ধকতা আসে। এবং কন্যার ম্যারেজ লাইফ মায়ের কারণে আইদার প্রচণ্ড পজিটিভ দিকে যায়, তার মায়ের সিলেকশন, মায়ের ইন্টারফেয়ার, মায়ের পরামর্শ ইত্যাদি কারণে কন্যার ম্যারেজ লাইফ আইদার প্রচুর পজিটিভ দিকে যায়, অথবা মায়ের ইনফ্লুয়েন্সের কারণে কন্যার ম্যারেজ লাইফটা ডিস্ট্রয় হয়ে যায়। যে 95% ক্ষেত্রে কন্যার ম্যারেজ লাইফ ভালো করার পিছনে তার মায়ের হাত, মায়ের সঠিক পরামর্শ, মায়ের সঠিক মতবাদ। আর 5% ক্ষেত্রে কন্যার ম্যারেজ লাইফ ডিস্ট্রয় হয়ে যাওয়ার পিছনে অন্যতম কারণও হচ্ছে মা। কন্যা রাশির জাতক জাতিকাদের ইনলস প্রবলেম আসার সম্ভাবনাটা থাকে 90%। কন্যা তার শ্বশুরবাড়িকে, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে খুব ভালোভাবে মিলিয়ে চলতে চায়, তাদেরকে হেল্প করা, তাদেরকে গিফট দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এগুলো কন্যা করে। দায়িত্ব কর্তব্য থেকে কন্যা কখনোই পিছু পা হয় না, কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলির ব্যবহার কন্যাকে খুব হার্ট করে। অনেক ক্ষেত্রে দেখা যায় কন্যার ম্যারেজ লাইফ অন্যতম ডিস্ট্রয় হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে ইনলস। হ্যাঁ, এটা ঠিক যে কন্যা হিসেবেই তার শ্বশুরবাড়িতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একদম অপোজিট একটা বিষয় থাকছে, যেটাও কন্যার ক্ষেত্রে সমস্যার একটা কারণ হতে পারে। কন্যা রাশির ম্যারেজ লাইফ ডিস্ট্রয় হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনার দোষ। সেটা হলো বেশি খুঁতখুঁতে স্বভাব, বেশি নিখুঁত হওয়ার টেন্ডেন্সি, পার্টনারের ভুল সংশোধন করার চেষ্টা। আপনি কিন্তু ভালো মাইন্ডে পার্টনারের ভুল সংশোধন করতে চান, কিন্তু প্রবলেমটা এখানে, আপনি ভালো মাইন্ডে পার্টনারের ভুল সংশোধন করতে চান, কিন্তু আপনার পার্টনার সেই জায়গাটাকে ভালো মাইন্ডে অনেক সময় নেয় না। এটা একটা বড় সমস্যা কন্যার জন্য। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি কন্যার পার্টনার প্রথম দিকে মেনে নিলেও একটা টাইমে গিয়ে পার্টনার কন্যার মতামতকে অতটা গুরুত্ব দিতে চায় না, বা একটা ইগোর জন্ম নেয়, একটা ক্ষোভের জন্ম নেয়। দেখুন, এটা তো মানতে হবে যে কন্যার পার্টনার সবসময় তাদের আবেগটাকে, সম্পূর্ণ যে আবেগ, সেই আবেগটাকে না প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ আবেগটাকে শেয়ার করতে পারে না। কন্যা রাশি চাই সবসময় একটা স্পষ্ট উত্তর, আর পার্টনার অনেক সময় চুপ করে নিজের একটা কাল্পনিক জগৎ তৈরি করে ফেলে। তাহলে একটা কল্পনার জগৎ আর একটা বাস্তব জগৎ, কনফ্লিক্ট হবেই। যে কারণে কন্যার ওই একই ছাদের নিচে থেকেও মন পুরোপুরি না পাওয়া বা পুরোপুরি মন না দেওয়ার একটা ঘটনা কিন্তু অনেক সময় আমরা দেখি। অতিরিক্ত বাস্তববাদী কন্যা, মানে কন্যার মধ্যে প্র্যাকটিক্যাল বিষয়টা অনেক বেশি। হ্যাঁ, আবেগ আছে, আবেগহীন কি মানুষ হতে পারে? আবেগ আছে, কিন্তু আবেগের থেকেও যেটা কন্যার মধ্যে অনেক বেশি আছে সেটা হলো বাস্তববাদী চিন্তাধারা, অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। কন্যা অত্যন্ত বাস্তববাদী, তার পার্টনারের সূক্ষ্ম অনুভূতি কন্যা বোঝে। কন্যা নাটকীয় প্রেম বা মানসিকতাকে অনেক সময় সাপোর্ট করে, কিন্তু কন্যার যে পার্টনার অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো পছন্দ করে,
আর কন্যা একটু বেশি লজিক দেওয়ার চেষ্টা করে, তখনই কনফ্লিক্টটা বাধে। দেখো এখন এই যে যুগ, সবাই ব্যস্ত, কেউ কারোর ইমোশন অনেক সময় ধরে বুঝবে এই সময়টা নেই। কন্যা রাশির এই অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব দাম্পত্য জীবনে বড় বড় প্রাচীর বা দেওয়াল তুলে দিচ্ছে। কবি নজরুলের সেই লাইনের মতো, লেখনীর সেই লাইনের মতো, একে অপরের হাত ধরে যদি ইগো এবং মানসিকতা কমানোই না যায়, তবে এই গভীর রাশি মীন রাশির বা গভীর জলরাশি মীন রাশির, তার ভালোবাসা কন্যা কখনোই পুরোপুরি পাবে না। আপনার পার্টনার নিয়ে আজকের অনুষ্ঠান বা আলোচনা আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।